লে বা শোনো 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 শোনো, এটা বিপদে পড়ে গেছি, শোনো তো। কি হয়েছে কাকা? এই দেখো দেখো তো, এই দুটো জিনিস একই না? দেখো তো, ফেস ওয়াশ। হ্যাঁ একই না? হ্যাঁ একই তো। কি হয়েছে? এই দেখো, এইটা নিচি হচ্ছে তোমার একটা বড় দোকান আছে না নাটোরে, হ্যাঁ বিগ বাজার। হ্যাঁ আমার বিগ বাজার। হ্যাঁ ওই বিগ বাজার, ওর থেকে নিচি। ওরা কইলো যে গায়ে যে দাম লেখা আছে সেই দামই 190 টাকা। হ্যাঁ আবার অন্য দোকান থেকে এটা লিছে তোমার চাষি 165 টাকা দিয়ে লিছে, একই জিনিস। তাই? হ্যাঁ বাইরে থেকে লিছে, বাইরে যে দোকানগুলো আছে না তোমার, হ্যাঁ বিমল স্টোর, কৃষ্ণ ভান্ডার থেকে শুরু করে এইসব যেসব দোকান আছে সেই সমস্ত দোকান থেকে লিছে, মনে করো মুদিখানা দোকান থেকে লিছে 65 টাকা। কোনো কোনো দোকানে বলে 70 চায়, কোনো পাইকারি দোকানে 65 টাকা ল্যাব। আর এই দোকানে মনে করো একটা খারার উপর 25 টাকা ধরা খাই গেলাম রে বা। ঢুকেছিলে কি জন্য? মানে ঢুকেছিলাম যে এসি রুম, গরমের মধ্যে একটু এসির বাতাসটা খাই, যে ভাবলে কোনো যে বা তোমার কাছে একটু ফেস আছে, ফেস ওয়াশ আছে, তখন করছে যে হ্যাঁ ফেস ওয়াশ আছে। বাইরে করে দিয়ে মনে করে টাঙ্কার উপরে আমার মনে করে দামটা ফুস করে আমার সব বনাশ করে দিল। আমি তখন টেনশনে আমার মাথা ইয়ে উঠে গেছে, মাথা ঘুরেছে আমার, মাথা ঘুরাচ্ছে, মাথা যন্ত্রণা মানে মাথা ঘুরছে, মাথা ঘুরাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। তোমার শাসি এখন মনে করো আমাকে ধরে দিবি রে বা। আমি 25 টাকা 25 টাকা সিটি স্ক্যান করা লাগবে মাথার। কে সিটি স্ক্যান করা লাগবে? কে তুমি শুনো না আমার এক উপদেষ্টা তার মাথার মধ্যে বলে কে প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারিছে, প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারার পর বলে তার ইয়া করা লাগে। এটা তুমি বাবা অপপ্রচার করিচ্ছ। একটা উপদেষ্টার মাথায় এত বড় দুঃসাহস? হ্যাঁ একটা উপদেষ্টা মানে মনে করো, একটা উপদেষ্টা মানে বুঝো, উপদেষ্টার লেভেল বুঝো, সে দেশের প্রধানদের অন্যতম, তারা দেশ চালাচ্ছে, তার মাথার বোতল ছুঁড়ে মারিছে, কত বড় অন্যায়। হ্যাঁ আর সেই বোতলের আঘাত কতটা মারাত্মক হতে পারে তুমি জানো? হ্যাঁ দূর থেকে ছুঁড়ে মারিছে একটা খালি বোতল, অনেক দূর, মনে করো 5 মিটার দূর থেকে, 10 হাত দূর থেকে মারিছে, মানে মাথা একটা আঘাত করেছে। সে আঘাতের যন্ত্রণা হতে পারে, সে আর তার সাথে আমার যন্ত্রণা, আমার মাথা ঘোরার চিন্তা করছো? আমি একটা সাধারণ মানুষ। এটা বৈষম্যহীন নিয়ে না, বৈষম্যহীন সমাজেরই তো প্রথম ধাপ আমরা দিয়েছি, তাদের সাথে তার তুলনা চলে? তারা ভগবানের পরে স্থান, তার উপদেশে তার দেশ চালায়। এইটা যে তুমি মনে করো যে তারা যে একটা কানের সমস্যার জন্য সিঙ্গাপুর যাচ্ছে না, একটা পায়ের সমস্যার জন্য যে ইংল্যান্ডে যাচ্ছে না, বুঝো, তারপরে চোখের সমস্যার জন্য যে তারা বিদেশ যাচ্ছে না, এই তো অনেক বড় ব্যাপার। তার মাথার সমস্যা, একটা বিশাল বড় জিনিসের সমস্যা, একটা বোতল ছুঁড়ে মারিছে, তার জন্য তিনি দেশে চিকিৎসা করাচ্ছেন, সিটি স্ক্যান করেছেন, তিনি দেশে করেছেন। একটা মূলগত পরিবর্তন এসেছে তো, সেটা এসেছে, আসেনি? সে তো ইচ্ছে হলে সিঙ্গাপুর যেতে পারতো, সে ইচ্ছে হলে ইংল্যান্ডে যেতে পারতো, আমেরিকা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যা চিকিৎসা করতে পারতো, সে তো সেটা করেনি। সে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তিনি দেশের মধ্যে সিটি স্ক্যান করাছে। এটা মূলগত পরিবর্তন না? অনেক বড় পরিবর্তন। হ্যাঁ তাহলে সাধারণ মানুষের সাথে তার তুলনা চলে? তারা কত চিন্তা করে, তার মাথায় কত লোড থাকে। হ্যাঁ আমার মতো সাধারণ মানুষ, আমার বউ ধরে পিটেলে মানে পিটে শেষ করে দিল, আমার এসব চলে না? হ্যাঁ আমার রিক্সাওয়ালারা কত মাইর খায়, পুরো রিক্সা ভেঙে তুলে দিচ্ছে গাড়ির উপরে। তার শোক নাই, দুঃখ নাই, তার কোনো সমস্যা আছে? এই যে গরম জল মেরে যে সমস্ত জুলাই আন্দোলনের আহত আছে, নিহত আছে, তার ফ্যামিলিগুলোর দুর্গতির দিকে আমরা তাকাতে পারছি না। তারে পায়ের উপর ভর দিতেই সরকারের যারা আছে উপদেষ্টা তারা হসে, তাই না? এই সুফল তারা ভোগ করবে না? আমার এখন এই যে এইটার দাম 25 টাকা নিয়ে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার অসুখ শুরু হচ্ছে, আমার হাইপার টেনশন হচ্ছে। আর ওনারা কোটি কোটি টাকা খরচ করে এই সিটি স্ক্যান করা লাগে একটা বোতলের বাড়ি খেলে, বুঝো না? বৈষম্যমুক্ত সমাজ না আমারে? হ্যাঁ বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সিটি স্ক্যানের অপরিহার্য ব্যবহার করতে হবে তার নেতার জন্য। আগে মনে করো বড় বড় নেতারা যারা সরকারে ছিল, তারা মনে করো একটা হাসি কাশি হলে, একটু সমস্যা হলে, কানের সমস্যা হলে আর বিদেশ যেত, তারপরে বুঝো না? আর এরা যে দেশের মধ্যে চিকিৎসা নিচ্ছে, একটা প্লাস্টিকের বোতলের বাড়ির যেটা দেশে সিটি স্ক্যান করেছে, এ তো বাপের ভাগ্য আমারে। এটা যে সিঙ্গাপুরে যায়নি সিটি স্ক্যান করতে, তাই তো অনেক কিছু। ও আচ্ছা আচ্ছা। আর তুমি সিটি স্ক্যানের কথা আমাকে আমার বউয়ের সারাদিন ধরে আমাকে যদি পিটায়ও, মেরে ফেলে দেয়, পালিশ করে দেয়, তাও আমার চিকিৎসার দরকার পড়বি না। আমার মতো মানুষজন বইয়ের হাতে কি পরিমাণ মায়ের খায় তুমি জানো? খায় কোনো চিকিৎসা করেছে? লজ্জা দেশে বাইরে কোথায় করতে পারে না। বাংলাদেশের পুরুষেরা মনে করে না, আর বাড়ির বইয়েরাও ধরো যে সমস্ত রাগী আমার লোকজন আছে, তারা তো বই সারাদিনই পিটায়, কোনো ওষুধপত্র লাগে না, একবেলা চোখ মুছে কাইন্দে ওইটাই মনে করো ফ্রেশ, একদম ফ্রেশ। সেটাই হ্যাঁ, বউ পিটে নে, বউ সাময়িক পিটাবি, এটা কোনো ওষুধ লাগে না, এটা এমনি সেরে দেয়, কাইন্দে এমনি সেরে দেয়। শোনো শোনো, তোমার জন্য আমি সৌদি আরব থেকে হজে গেছিলে? সৌদি আরব থেকে সান্ডার তেল নিয়ে যাচ্ছি।
এই বা তুমি কি কসো রে বা, সারা দেশে তো ঠান্ডা করে সব বনাশা যাচ্ছে। বলছি ঠান্ডার তেল খেলে বলে, ঠান্ডার তেল খেলে কি হবে, তেল খাবো মাইক ফোতালে বলে বলে কি সতেজ হয় বলে, বয়স কমে যায় বলে, বয়স কমে যায়, বউ ভালোবাসে, এরকম অনেক কিছু। অনেক খাই দেখবো না না এখন না, একটু বাড়ির যে খাই, হ্যাঁ বাড়ির যে খেতে হবে। ঠান্ডার তেল মনে করো যে কয়দিন ধরো যে বাংলাদেশে মনে করো একটা এএসপি, হ্যাঁ এএসপি মনে করো যে আত্মহত্যা করেছিল বাংলাদেশে একটা এএসপি, বুঝতে পারছো? ফেসবুকে ঢুকা দিচ্ছে না কিবা সাহা, তার বউ আর তার কাহিনী আর তার মায়ের কাহিনী এই নিয়ে সারা বাংলাদেশে ফেসবুকে ঢুকা যাচ্ছে না, এমন অবস্থা। তারপরে মনে করো হুট করে কোত্থেকে মনে করো ঠান্ডা আর হচ্ছে হলো এই যে তোমার এই যে আমার এই উপদেশটার যে সিটি স্ক্যান মনে করে বোতল দিয়ে বাড়ি ডাকিছে, আর এই সিটি স্ক্যানে মনে করো যে কিছুটা কমিছে এই প্রভাব। হ্যাঁ ভালো আছে, এটা ভালো আছে, সমাজের একটা চেঞ্জ আসা দরকার। মানে আমরা তো একটা ইস্যু নিয়ে থাকি, ইস্যুগুলো পরিবর্তন হওয়া দরকার। সেটাই সমাজ বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য এইরকম মনে করো চেঞ্জ আসা দরকার। হ্যাঁ আমার এই উপদেষ্টা মণ্ডলীর যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, কিন্তু বুঝতে হবে যে তিনি যে বাংলাদেশে সিটি স্ক্যান করেছে, সিঙ্গাপুরে যাননি চিকিৎসার জন্য, বা আমেরিকায় যাননি, বা অস্ট্রেলিয়ায় যাননি সিটি স্ক্যান করানোর জন্য বা ডাক্তার দেখানোর জন্য, এখানেই কিন্তু প্রমাণ করে যে আমরা বৈষম্যমুক্তের সমাজ গঠনের প্রথম ধাপ দিয়েছি। আমরা সেটার দিকে ধাবিত হচ্ছি, সঠিক দিকে আছে। তার মানে কি সংস্কার চলেছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, যেটা হয়েছিল সেটা কিন্তু এখন বাস্তবায়নের ফল লাভ করছে। ঠিক আছে, সেটা